নাশকতার ৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেন। দর্শক, আজ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর ও আমির খসরু চৌধুরী। মুক্তি পাওয়ার পর বিএনপির অনেক নেতাকর্মী এবং সেখানে অনেক হাজার হাজার মানুষের সমাগম হয়। এমনকি জেলখানায় তাদের সাথে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে কি নির্যাতন করা হয়েছে এই ভিডিওটিতে আমরা জানবো। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। নাশকতার ৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেন। আর এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে করা ১১ মামলার ১০টিতে তিনি জামিন পেয়েছেন। এদিকে একই আদালত ১০,০০০ টাকা মুচলেকায় পল্টন থানার ২টি মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। তবে রমনা আর পল্টন থানার পৃথক ৮ মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে গ্রেফতার এবং জামিন শুনানির জন্যই দিন ধার্য ছিল, কিন্তু আমির খসরুকে আদালতে হাজির করা হয়নি। আর তাই শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। মোবাইল এখানে উঠে যাবে না প্লিজ। জুলুম করে গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলনকে দমানো যাবে না। আপনাদের সকলকে, বাংলাদেশের মানুষকে, বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিএনপিকে, আমাদের নেতা কর্মীদেরকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারম্যান দেশের খালেদা জিয়া এবং আমাদের সকল নেতা কর্মী ভাইদেরকে আমার অজস্র কৃতজ্ঞতা এবং আমার শুকরিয়া। হওয়ার পরে তারা যে আন্দোলন করেছেন এবং আমাদের কথা বলেছেন। আজকে আমি বলি, আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো কারাগারে আটক হয়ে আছে এবং দুঃখজনকভাবে তারা মানবেতর জীবনযাপন করছে। আমি অবিলম্বে আমাদের এই নেতা কর্মীদের মুক্তি দাবি করছি এবং বিশ্বাস করি যে অবিলম্বে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। এই সরকার মানবতার বেইমান হয়ে গেছে, জনগণের মানবতার বেইমান সরকার না। কি বলে সরকার? কোন ভোটে সরকার হয়েছে? সরকার বলার ভিতর একমাত্র আমাদের খালেদা জিয়া সরকার আছে। দেশনেত্রী ওই প্রতিবারে বলছিল যে আমি পাইছি চোরের খনি, আর হাসিনা বানাইছে বাটপারের খনি। বাংলাদেশ সোনার বাংলা না। এর কথা তো কিছু কইতে হইব, গাড়ি নেব কিছু কষ্টের কথা কইতে। কষ্ট কি? কষ্ট আমরা গরিব মানুষ ভালো না, কিছু পাই না, শান্তিতে নাই।
শান্তি নাই যাই আইবে ওই যে চাইল তেল কিনতে কয় টাকা কামাই সব জিনিসের দাম আলুর দাম 70 টাকা সিম 100 টাকা আমগো তো খাওয়ার নিয়ে সব কিছু সব লাগে আমরা গরিব মানুষ আমগো বেশি দরকার আমরা পাই না চাই আচ্ছা আপনারা একটা ডিম কিনতে গেলে কত লাগে আপনারা ডেলি যে ইনকাম করেন আমগো হয় না দাদা আমগো হয় না যে আমার ক্লাবে ক্লাবে এরাই সব এরাই নিতে আসে চাউল আমাদের গরিব মানুষ আমরা একজনও কেউ পাই না যাদের পুত্রে রিক্সা ড্রাইভারের গ্যারেজের পাশে কিংবা পাশের ওয়ার্ডে এরকম অফিস আছে অফিসে যদি যাই তার থাকতে হইব লাইনে কার্ড নিতে হইব একটা যে কার্ডটা দেয় এই কার্ডটা আমাদের নিতে হইব তাই আমরা কার্ডটা নিব কোন সময় আমি যদি যাই বলে দেন না ভাই টাকা তো দিব টাকা দিয়ে ওই কার্ডটা আমরা পাই না। এই সরকার আমলে এরকম অবস্থা এই সরকার নাকি সর্বোচ্চ মানুষের মানবতার মা হয়েছে, সে মানুষকে ভালোবেসে নাকি হয়েছে। পার্থক্য এতটুকু আছে খালদা জিয়া আমাদের গরিব মানুষের পাশে দাঁড়াইছি সেই আমলে আমি আমার জীবনে দেখছি আমার গ্রামে ক্লিপ করে ক্লিপের জন্য আমরা যাই ইউনিয়ন পরিষদে যাই ইউনিয়ন পরিষদে গেলে আমাদের ক্লিপটা দিয়ে দেয় কিন্তু এই সরকারের আমলে এখন পর্যন্ত ভাই সত্য কথা কি আজ 15 বছর থেকে কোনো জিনিসই আমি পাইনি আমার বাড়ি উত্তরবঙ্গে আমি কোনো জিনিসই পাইনি 15 বছর ধরে উন্নয়নটা কীভাবে করবো ভাই না ভাই এটা উনি উন্নয়ন করে বিধবা ভাতা ভাই আমার মার কথা কই আমার বিধবার কথা বললেন যে আমার বাবা মারা গেছে আমার মায়ে 1 মাস পাইলে 3 মাস পায় না আর পাশের মহিলা আমলিক করে এই মহিলা পায় কত জানেন প্রতি মাসে মাসে 1500 টাকা পায়। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।